বেঙ্গল রোজ সোসাইটি এবং লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ যৌথভাবে একটি দর্শনীয় 3 দিনব্যাপী বার্ষিক রোড শো উপস্থাপন করলো রবীন্দ্র সরোবর লায়ন সাফারি পার্কে। বেঙ্গল রোজ সোসাইটির বার্ষিক রোড শোতে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল পাত্র গোলাপের প্রদর্শন। ফুলের রানী গোলাপের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার মানুষের ভিড় হয় এখানে। শুনে নেব এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, জেনে নিতে নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। एग्जीबिशन में एक बोलते मैं बंगाल रोड सोसाइटी की तरफ से बोलता हूँ। हम पिछले 3 साल से लायन सफारी पार्क जो है वो जो छारिया साहब उसके चेयरमैन हैं, उनके साथ मिलके हम लोग ये कर रहे हैं। आज का शो अभी जो इनॉग्रेट करने वाले हैं मिस्टर दीप्तेंदु बेरा, डायरेक्टर हॉर्टिकल्चर गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल, और 34th शो है ये। 44 साल हो गया सोसाइटी को, लेकिन अभी बिजनेस से कोविड के टाइम में यहाँ शो के कुछ साल में हमने नहीं किया था शो। उसके बाद से हर साल होता है शो और हर बार बहुत अच्छे फूल आते हैं। इस बार थोड़े से फूल कम आए हैं। मैं समझता हूँ फूल कम आए हैं वो इसलिए है कि इस बार का मौसम अगर आप लोगों ने देखा हो तो जुलाई अगस्त के बाद काफ़ी बारिश लंबा खिंच गया। उसके बाद सडन ड्रॉप इन टेम्परेचर इन एंड ऑफ नवंबर बिगिनिंग दिसंबर, फिर उसके बाद फिर टेम्परेचर बढ़ गया, अभी फिर टेम्परेचर गिर गया है। इन सब चीज़ों से गुलाब में बहुत फ़र्क पड़ता है, तो उस करके गुलाब कम आए हैं तो से। लेकिन फिर भी जो मैं कहूँगा 77 पॉट्स हैं। ये जो पॉट कल्चर जब मैं इनको पहले बता रहा था, ये सिर्फ वेस्ट बंगाल में होता है और कहीं नहीं होता है। पूरे दुनिया में कहीं और ऐसा पॉट रोजेज नहीं होता कि एक गमले में 100 से ज़्यादा फूल हों। अभी भी जो हैं 150 तक के फूल हैं इस बार के शो में, वैसे 200 से ज़्यादा भी होते हैं। और ये सब जो कल्चर है पॉट में करने का, वो वेस्ट बंगाल का स्पेशल कल्चर है और वो है। और इस बार जो हमारा शो हो रहा है उसमें हम लोगों ने एक नया अवार्ड रखा है, वीरू वीरा राघवन अवार्ड, जो हमारे एक बड़े एमिनेंट रोज ब्रीडर थे वीरा राघवन साहब, उनके नाम से वीरू वीरा राघवन अवार्ड रखा है, जो कि लाइफ टाइम अचीवमेंट के लिए मिलेगा। अभी हम लोग थोड़ी देर में इनॉग्रेशन प्रोग्राम में उसका अनाउंस करेंगे और उनको देंगे अवार्ड। इस बार का जो शो है दैट इज डेडिकेटेड इन मेमोरी ऑफ एस.बी. मुखर्जी। एस.बी. मुखर्जी हमारे पहले प्रेसिडेंट भी होते थे और एक वो पहले सेंट्रल गवर्नमेंट में मिनिस्टर थे और बहुत बड़े लॉयर थे। उनके मेमोरी में हमने रखा है शो, की लास्ट डेथ होगी उनकी, और हम उम्मीद करते हैं कि भाई आगे बढ़ता रहेगा शो और अच्छे से अच्छे गुलाब हमारे पास यहाँ पे आएंगे। छारिया साहब, हाँ जी, जो निबंध देखेंगे सर। माय नेम इज डॉक्टर नरेंद्र ददलानी। आई एम द प्रेसिडेंट ऑफ बंगाल रोज सोसाइटी। একদম রোজওয়াটার তো ইউজ করাই হয়। দেখুন, একটা বিষয় আমি ওটাই ভাবতে আসছিলাম যে এনারা তো ধরুন আপনার সবাই নিজ নিজ ফিল্ডে অসাধারণ জায়গায় আছেন এবং গোলাপটাকে এনারা প্যাশনেটলি জাস্ট চাষ করেন আর কি। এটা ওনাদের কোনো ব্যবসায়িক ব্যাপার নয়, কিন্তু আপনার সারা পশ্চিমবঙ্গে প্রচুর কিন্তু আপনার ব্যবসা করে যারা ফুল নিয়ে এবং রোজ কাল্টিভেশন হয়। তো সেটাই রোজ থেকে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, অ্যারোমা থেকে আরম্ভ করে রোজ ওয়াটার থেকে আরম্ভ করে সব কিছুই, গুলাল যেটা বলে আবির। তো সেগুলোর কিন্তু ওরা যদি ইন্টারেস্টেড হন, আমরা আলাদা করে কথা বলবো, তাহলে আমাদের বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা আছে সেটার মাধ্যমে এটা যদি বাড়ানো যায়। আর এইখানে যে এক্সিবিশন হচ্ছে এই আপনারা যে নানা রকম টাইপের যে গোলাপের যা আকৃতি দেখতে পাচ্ছেন, একদম ভাবা যাবে না। হ্যাঁ, এই সম্বন্ধে একটু বলুন। আর কোথায় কোথায় আপনারা এগুলো রাখতে চলেছেন বা তাদের না, বেসিক্যালি এখানে আমি যেটা শুনলাম যে একটা গোলাপ চাষ হচ্ছে যেটা কিন্তু মাটি লাগবে না, তাই তো? এরকম কোনো গোলাপ এসছে, টবে হবে শুধু নয়, সেটা মাটি লাগছে না, তো জলের বোতলের মধ্যে। তো পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু সেই মাটি নেই গোলাপ চাষের। তো এই জায়গাটা, এইটাকে যদি আমরা রেপ্লিকেট করতে পারি, এটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি চারিদিকে, তাহলে গোলাপ চাষ আর নতুন দিগন্ত খুলে যাবে।
এবং গোলাপের ক্ষেত্রে আপনার এমন কোনো ব্যাপার নেই, মানে প্রায় সব জায়গাতেই হতে পারে পশ্চিমবঙ্গে, এবং হচ্ছেও তাই। এবং গোলাপ নিয়ে ধরুন আপনার পূর্ব মেদিনীপুরের আপনার পাঁশকুড়া সাইডে প্রচুর গোলাপ চাষ হয়, নদীয়াতে হয়, নর্থ বেঙ্গলেও হয়। তো আমরা সেটাকেই আরও যাতে বাড়ানো যায় এবং এনাদের সাহায্য যাতে আমরা নিতে পারি সেইভাবে, সেটা দেখে আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করি। আর যদি কোনো মানে সমস্যা আপনাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে কাজ করতে চান, কিভাবে ইউনিক অবশ্যই আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হর্টিকালচার যে আছে অধিকার, মানে ডিরেক্টরেট আছে বেনফিস টাওয়ার সেক্টর 5 স্বাস্থ্য ভবনের পাশে, ওখানে আমরা বসি। ওখানে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই সাহায্য করবো। সাহায্য করার জন্যই আমরা আছি। তো আমাদের সুযোগের মধ্যে থাকলে আমরা অবশ্যই সাহায্য করবো। পার্সোনাল যদি দর্শকরা যদি নিতে চায় বা বাড়ির জন্য এটা কি করা যেতে পারে? সেটাই তো এখান থেকে আমরা বিক্রি করি না, ঠিক আছে। কালকে নিশ্চয়ই আপনাদের যখন নষ্ট হয়ে যায় তখন যারা এমনি নেয়, আমরা কোনো ওইখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি একদম অ্যালাউ করি না, কমার্শিয়াল সেল হয় না। আর এই যে গোলাপ দেখছে না, এটা এই যে টব এসছে পশ্চিমবাংলার ডিফারেন্ট জায়গা থেকে এসছে। এটা হয়ে যাওয়ার পর যার টব তিনি আবার নিয়ে চলে যাবেন। এটা সব বড় বড় ট্রলারে করে আসে, সো ইট উইল গো ব্যাক। ওখানে কিছু কিছু ফুল নষ্ট হয় যেগুলো আপনাদের বিনা মাটিতে হয়, ভেতরে দেখতে পাবেন। সেগুলো কিছু কিছু নষ্ট হলে ওগুলো আমরা আবার যে ন্যায় নিয়ে নেবো, বাট নট এনি কমার্শিয়াল অ্যাক্টিভিটি। ওদের মধ্যে যারা মানে এই যে যারা ইয়ে করছে, এই আপনার যারা শো করছে, যারা চাষিরা যারা মানে এসব করছে, ওরা এটা পরে ওদের যে মানে নার্সারি আছে সেখানে ওরা এটা বিক্রি করে। তো সেখান থেকে যদি কেউ ইন্টারেস্টেড থাকে ওরা গিয়ে নার্সারি থেকে নিতে পারে। নার্সারি থেকে বিভিন্ন রকমের চাষ করছে এরা, বিভিন্ন ভ্যারাইটি রোজের যে অনেক রকমের ভ্যারাইটি আছে যেটা আমরা মানে আমাদের নর্মাল ইয়েতে আমরা দেখি না। এই যেরকম এখানে 100-150টা ফুল ফুটেছে একটা গাছে, ইট ইজ আ ভেরি রেয়ার থিং। আমরা এমনি নর্মাল ইয়েতে তো আমরা এটা দেখি না। তো সেটা কিভাবে চাষ হচ্ছে কি না, পদ্ধতি কি, বা কিভাবে কেউ যদি ইন্টারেস্টেড থাকে বাড়িতেও যদি গার্ডেনিং কিছু করে, অনেকে তো টেরেস গার্ডেনিং করে আজকাল, তো সেখানেও যদি রোজ নিয়ে করতে চায় সেই এক্সপার্টিসটা এরা নিতে পারে ওদের কাছ থেকে। এখানে একজন আছে মানে সুজিত মণ্ডল করে, যে এখানে অনেক ইয়ে করেছেন, তো ওনার সাথে যদি কেউ যোগাযোগ করে সেই ক্ষেত্রে গিয়ে ওরা মানে সেই এক্সপার্টিসটা জেনে ওরা বাড়িতে করতে পারবে। আপনার নাম আর আমার নাম হচ্ছে দেবজ্যোতি দে, আমি এখানে মেম্বার। আমি প্রথমেই তো ইন্টারন্যাশনাল আমাদের রোটারি লায়ন্স সাফারি পার্কের কর্মকর্তাদের আমি প্রথমেই আগে আমার অভিনন্দন দিই, আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনাদের এত ভালো ব্যবস্থা করেছেন। আমরা রোজ শো করি, আগে বিভিন্ন জায়গায় করতাম, আর এটা গত 3 বছর ধরে আমরা এখানে করছি। এটা অদ্ভুতভাবে এরা সুন্দরভাবে সাজায়, আর পরিবেশ এত সুন্দর যার জন্যে গোলাপ তো আমাদের মানে প্রথম থেকেই এটা তো হচ্ছে একটা মানে এটা যেমন আমাদের সুন্দর, এটা সব থেকে বোধহয় প্রিয় ফুল মানুষের। তো আমরা চেষ্টা করি যে এই ফুলগুলোকে আরো ডেভেলপ করতে। আমরা আজকে আমার 13-14 বছর, আমি আছি 18 বছর এই সোসাইটিতে, আমি 13-14 বছরের সেক্রেটারি। আমাদের টার্গেটই হচ্ছে যে গাছগুলোকে কী করে আরও ডেভেলপ করা যায়। আজকে ধরুন এই যে সমস্ত পট কালচার দেখছেন, এটা পৃথিবীতে কোথাও পাবেন না, শুধুমাত্র এই কলকাতাতেই হয়, আর আমরাই হচ্ছি এর পুরোধা। আজকে ধরুন এই যে পট কালচার, এটা কিন্তু সয়েললেস, এতে কোনো মাটি নেই। আমরা এটা সিন্ডারে করি, কয়লার ঘিস, এবার পোড়া কয়লার ঘিস। আমার নাম মেঘবরণ গুইন, আমি सेक्रेटरी बेंगल रोज सोसाइटी। रेड रोज हम लोग जानते हैं, लेकिन आज तो देख रहे हैं बहुत सारा कलर का रोज दिख रहा है, तो इस बारे में क्या कहेंगे? जैसा कि डिफरेंट कलर्स की बात चल रही है, और अभी आपसे पहले भी एक प्रश्न आया था कि भाई ये सौंदर्य के लिए है कि प्यार के लिए है। तो अगर रोज को हम देखें तो जन्म से लेकर अंतिम समय तक रोज की जरूरत पड़ती है, सुगंध की जरूरत पड़ती ही रहती है। और मैं तो इस संबंध में ये कहना चाहूँगा कि अगर सर्वांगीण व्यक्तित्व का विकास करते हैं हम, तो फिजिकल डेवलपमेंट चाहिए, मेंटल डेवलपमेंट चाहिए,
इंटेलेक्चुअल भी चाहिए। तो फिजिकल डेवलपमेंट और मेंटल डेवलपमेंट ये दोनों तो यहाँ पर अगर आते हैं और ये खुशबू मिलती रहती है, ये दोनों डेवलपमेंट में तो कोई दिक्कत ही नहीं है। और अगर सौंदर्यता में जाते हैं, सुगंध में जाते हैं, आज की जो वर्तमान की स्थिति है, इमोशनल डेवलपमेंट की बहुत जरूरत है। आदमी अगर गुस्से में है और इस तरह के बगीचे में आ जाए ना, उसका गुस्सा शांत है। तो इमोशनल डेवलपमेंट भी यहाँ से होता है और इंटेलेक्चुअल डेवलपमेंट भी होता है। और अगर ये चारों डेवलपमेंट हो जाते हैं तो फिर व्यक्ति का सर्वांगीण व्यक्तित्व विकास हो जाता है, और यह इस गार्डन से हमें मिलता है। और एक बात मैं बताना चाहूँगा कि हमारा जो इंटरनेशनल डिस्ट्रिक्ट 322B1 है, लायंस क्लब नॉर्थ कलकत्ता, ये उसके अंतर्गत ये सफारी पार्क है। ये पूरे वर्ल्ड में अगर हम देखेंगे ऐसा गार्डन शायद पूरे विश्व में भी 1 या 2 जगह होगा जहां पर हमारी लायंस क्लब मेंटेन करती है। और एशिया का सबसे बड़ा ये हमारा बगीचा कहें, गार्डन कहें, ये है। तो मैं लायंस क्लब डिस्ट्रिक्ट 322B1 की तरफ से भी मैं हमारी जो एक क्लब है लायंस क्लब नॉर्थ कलकत्ता, इसके प्रति वेरी थैंकफुल कि इस तरह का कार्यक्रम आयोजित करते हैं और व्यक्तित्व का, सर्वांगीण व्यक्तित्व के विकास करने में, आगे बढ़ने में अप्रत्यक्ष रूप से केवल नहीं प्रत्यक्ष रूप से सहयोगी बनती है। जैसा कि वहाँ पर आप आके देखें, यहाँ पर बच्चे भी आते हैं, महिलाएं भी आती हैं और अभिभावक भी आते हैं। आज के समय में ऐसे बहुत कम जगह होगी जहाँ पर बच्चे, नारी शक्ति, युवा शक्ति और अभिभावक, मतलब समझ गए ना, बुजुर्गों से वर्ड बुजुर्ग नहीं बोलूंगा, अभिभावक बोलूंगा। तो चारों की चारों जनरेशन इस बगीचे में आती है। ये हमारे लिए एक बहुत संतुष्टि की बात है और हम गौरवशाली है। जैसा कि लायंस क्लब इंटरनेशनल हमारा उद्देश्य है सर्विस, ये भी एक सर्विस का सबसे बड़ा भाग है। सर्विस केवल फिजिकल कोई किसी की करें, सेवा करें, वो अलग बात है, लेकिन इसके माध्यम से हमारी लायंस क्लब पूरे विश्व में बहुत अच्छी सेवा कर रही है और उसमें सहयोगी बन रही है हमारी लायंस क्लब नॉर्थ कलकत्ता, जिसका एक पार्ट है सफारी पार्क ट्रस्ट। ये एग्जीबिशन कितना दिन रहेगा? और ये एग्जीबिशन 2 दिन 3 दिन रहेगा, परसों तक रहेगा। कल शाम तक रहेगा ना, 2 ही दिन रहेगा। 3 दिन अच्छा, कल से शुरू हो गया, कल आरंभ हुआ और कल समाप्त। স্যার আসলে এক্সিবিশন নিয়ে বলবেন এই এক্সিবিশনটা 12 তারিখ কাল থেকে চালু হয়েছে। আজকে ইনোগ্রেশন হচ্ছে, কাল অবধি চলবে। সকাল 7টা থেকে বিকাল 6টা অবধি পার্ক খোলা আছে। আমাদের সোসাইটি থেকে ডিফারেন্ট টাইপ অফ পিপুল, বাচ্চা, বড়, মেজো, সব ইয়াং জেনারেশন সবাই আসছে। ফুলে অত ভ্যারাইটিজ হয় সেটা কেউ হয়তো জানে না, আমরাও হয়তো আগে জানতাম না। আমরা এই 3rd টাইম হচ্ছে যে আমাদের বেঙ্গল এই সাফারি পার্কে এই উদ্যোগটা নিয়েছি। আশা করছি আগেও হবে। লোক খুব পছন্দ করছে। গোলাপের ফুল এইরকম অত ভ্যারাইটিজে হয়, কেউ জানতো না, দেখার পর কেউ বিশ্বাস করতে পারছে না একটা পটে অত সুন্দর সুন্দর মানে ফুল চলে আসছে। আর যারা চাষিরা আছে, যারা গাছ নিয়ে এসছে, কেউ মধ্যমগ্রাম থেকে, কেউ মিদনাপুর থেকে, ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে, তাদের কম্পিটিশন হয়, তাদের ওরা খুব যত্ন করে মেনটেন করে। অ্যান্ড অনেক লোক এটাতে লাভান্বিত হচ্ছে, শিখছে কীভাবে এইরকম গোলাপটাকে মেনটেন করা হয়। তাহলে এডুকেশনও হচ্ছে। এনভায়রনমেন্টকে দিক দিয়ে আমরা অনেক কাজ করি। এই পার্ক 34 বছর দিয়ে লায়ন্স সাফারি পার্ক, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ, আমাদের লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টে একটা ক্লাব, যেটা আমরা এটা মেনটেন করছি। আমাদের ক্লাবে 150 মেম্বার, তারা যত্ন দিয়ে পার্কটাকে মেনটেন করছি। আশা করছি এখানে আরও নানা রকম ফ্যাসিলিটি যদি সুযোগ পাই আমরা আরও করব। কেউ যদি এই পদ্ধতি মানে কিভাবে রোজগুলো তৈরি মানে রাখা যাচ্ছে? অনেক মেম্বার এসছে যারা রোজ সোসাইটি থেকে আছে, যারা এই গাছ সম্বন্ধে যারা কিছু আইডিয়া নিতে চায় তাদেরকে ওরা জ্ঞান দিচ্ছে, বলছে কিভাবে আপনারাও যদি মেনটেন করতে করুন, তাদের জ্ঞান দিচ্ছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আমি প্রবীণ ছাড়িয়া, চেয়ারম্যান লায়ন্স সাফারি পার্ক। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।